তো সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি নাগরপাড়া বাজারে। এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। ফায়েদ নামের একটি 14 বছরের ছেলে এখানে পানিতে পড়েছিল। সর্বশেষ আমরা যতটা জানতে পেরেছি যে লাশ উদ্ধার করা হয়েছে। আমরা একটু আপনাদের একটু সরাসরি দেখাচ্ছি। আমরা সরাসরি রয়েছি নাগরপাড়া বাজারে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকের ভিড় এখানে। সর্বশেষ ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে রয়েছি মির্জাপুর নাগরপাড়া বাজারে। ফাহাদ নামে একটি ছেলে এখানে গোসল করতে এসে এরপর সে আর উঠতে পারেনি। এরপর ফায়ার সার্ভিসের সহযোগিতায় এরপর তাকে পাওয়া গিয়েছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কি পরিমাণ এখানে লোকজনের ভিড় রয়েছে এই নাগরপাড়াতে। তো সর্বশেষ কিন্তু উদ্ধার হয়েছে এমনটি আমরা দেখতে পেয়েছি। তো সুপ্রিয় দর্শক, কিভাবে উদ্ধার হলো আমরা যদি একটু জানতে চাই। আসলে কয়টার দিকে পড়েছিল পানিতে? একটার দিকে পানিতে পড়েছিল। কতজন আসছিল গোসল করতে? ঠিক বলতে পারলাম না। ছেলেটার নাম কি? ছেলের নাম কি কাকা? তো ফাহাদ নামে একটি ছেলে এখানে এসেছিল গোসল করতে এসে এরপর কিন্তু সে আর উঠতে পারেনি। তো সর্বশেষ চেষ্টা করে তাকে উঠানো গিয়েছে। তো আমরা যদি একটু এখানে যারা কর্মরত রয়েছে তাদের সাথে একটু কথা বলি, আসলে কিভাবে সম্ভব হয়েছে উঠানো, এবং আমরা এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই মির্জাপুর নাগরপাড়া বাজারে কিন্তু প্রচুর পরিমাণ এখানে দর্শক জনতা এখানে রয়েছে এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে পানি থেকে, এমনটি আমরা দেখেছি। সুপ্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি বাংলা ট্যালেন্ট টিভিতে। আমরা রয়েছি নাগরপাড়া, রয়েছে 8ম শ্রেণীর ছাত্র। কোন স্কুলে পড়ে ভাই? মহিষামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। সে কি সাঁতার পারতো না নাকি? সাঁতার জানতো না। তো এখন ওঠার পর কি জীবিত অবস্থায় না আসলে চলে গিয়েছে? এই বিষয়টা যদি নিশ্চিত করতেন একটু। মৃত। তো কতক্ষণ ছিল পানির নিচে? মোটামুটি 2টার দিকে ঘটনা ঘটছে। 2টার দিকে ঘটনা ঘটছে। আর অবশেষে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইল থেকে আসছে এরা বাইরে, এখান থেকে আসা করে উদ্ধার করছে। তো কি গোসল করতে আসছিল? গোসল করতে আসছে বন্ধু বান্ধবের সাথে। কলেজের মাঠে খেলা করছে, খেলা করার পরে ওরা গোসল দিছে। সাঁতার জানতো না? জানতো মানে কম জানতো, পুরোপুরি না। তো সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের দেখালাম যে আসলে যে ঘটনা ঘটেছিল সেই এই যে এখানে এই যে ছেলের দাদা, ওনার সাথে একটু কথা বলবো। নামটা কি একটু বলবেন আমাদের? ফাহাদ। ও তো মহিষামুড়া বসন্ত কুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। তো সাঁতার পারতো না সে নাকি? কিছু জানতো সব পানিতে নামতে না, ডরিয়া যখন পানিতে পড়েছিল তখন কি ওর সাথে কেউ ছিল না? তারা সালে তো বাঁচতেও ছিল আর কি, সমাবেশে যারা ওরা ছিল। তো অবশেষে কিভাবে উদ্ধার হলো আমাদের দর্শকদের যদি ফায়ার সার্ভিসে পাবলিক তো অনেক নাম ছিল, উঠতে পারে না, চেষ্টা করছে পাবলিকে। অবশেষে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ফাহাদকে উদ্ধার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আসলে এখানে আমরা ধন্যবাদ জানাই যারা ফায়ার সার্ভিসের কর্মরত রয়েছে। সঞ্জয়, কে উদ্ধার করছে তোমাদের? আমাদের ডুবুরি উদ্ধার করছে। এক্স্যাক্টলি কে? নামটা তো ভুলে গেছি। এই যে ডুবুরি দেখা নেই, এই যে আমরা আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিস সবসময় তাদের আমরা লাল সালাম জানাই এবং সেলুট জানাই। তো এর আগেও আমরা দেখেছি এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা রাজাপুর বাজারের ঠিক উল্টা পাশে হয়েছিল। সেখানেও কিন্তু আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। তো এখানেও ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করেছে। আমরা একটু ফায়ার সার্ভিস কর্মকর্তার সাথে কথা বলবো। ভাই, একটু যদি বলতেন আসলে কিভাবে উদ্ধার হলো বা কতটুকু সময় লেগেছে আপনাদের উদ্ধার করতে? আমরা সংবাদ পাওয়া মাত্র টাঙ্গাইল ফায়ার স্টেশন থেকে রওনা দিই। এখানে পৌঁছানোর পরে আমাদের সর্বোচ্চ 5 মিনিট সময় লাগছে। এটা কি জাল দিয়ে পেয়েছেন না ডুবে এরপরে? ড্রাইভিং এর মাধ্যমে। তো ড্রাইভিং এর মাধ্যমে খুঁজে
পেয়েছেন। আমরা এই মির্জাপুরবাসী এবং এই নাগরপাড়া নতুন কয়লাবাসীর পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদি না পাওয়া যেত তাহলে কিন্তু আসলে লাশটা দাফন করারও কোনো ব্যবস্থা হতো না। আপনারা জানেন বাংলাদেশের ফায়ার সার্ভিস বরাবরই এই ধরনের ঘটনায় সবসময় আমাদের এগিয়ে আসে। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি টাঙ্গাইল ফায়ার সার্ভিস যারা রয়েছে, এবং ভাইয়ের জন্য অনেক শ্রদ্ধা ভক্তি সালাম রইল। ভাই উদ্ধার করেছে, তো কিভাবে উদ্ধার করলেন একটু যদি আমাদের দর্শকদের একটু বলতেন, কিভাবে পেলেন পানির নিচে, এই বিষয়টা, পানি নদী থেকে স্রোত ছিল কিনা? স্রোত ছিল কিছুটা, কিন্তু পরবর্তী কিছুক্ষণ পরে আবার গভীর ছিল। গভীরে ওই স্রোতের শেষেই ওই গর্তের ভিতরে আর কি এই অবস্থায় মাটিতে ছিল। পরে হাতে জি জি হাতে বাজার পরে এরপরে উদ্ধার করেছে। জি জি অনেক অনেক ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এমনই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মির্জাপুর নাগরপাড়াতে। আমরা আপনাদের আবার একটু দেখাচ্ছি যে নদীতে এই ঘটনা ঘটেছিল, সেই নদীতে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। নাগরপাড়া যে নতুন কহেলা যে কলেজ রয়েছে এবং নাগরপাড়ার বাজার রয়েছে, সেই বাজার থেকে যে খেয়াঘাট রয়েছে, খেয়াঘাট থেকে নতুন কহেলা কলেজ যাওয়ার পথে। তো এই ছেলেটি কিন্তু সে কিন্তু কলেজ মাঠে খেলছিল, খেলাধুলা শেষ করে এরপর যখন সে গোসল শেষ করবে তখন সে এখানে পানিতে নেমেছিল, এবং পানিতে নামার পর সে কিন্তু আর উঠতে পারেনি। এবং আমরা যতদূর জেনেছি যে 12টার দিকে সে পানিতে নেমেছিল, নামার পর আর উঠতে পারেনি। অবশেষে ফায়ার সার্ভিসের সহযোগিতায় 2টার সময় তাকে মৃত অবস্থায় তাকে উঠানো হয়। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা একটু দেখাচ্ছি। আমরা রয়েছি মির্জাপুরের নাগরপাড়া বাজারে, ঠিক নতুন কহেলা এবং নাগরপাড়া যে খেয়াঘাট রয়েছে, ঠিক খেয়া ঘাটের সামনে থেকে এই আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি, এবং আমরা দেখাচ্ছি যে ফাহাদ নামের যে মৈশমরা বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীতে পড়তো ফাহাদ, সে কিন্তু পানিতে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। অবশেষে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে ওঠানো হয়েছে, এবং আমরা ফায়ার সার্ভিসের গাড়িও দেখতে পাচ্ছি। তো এই ছিল আসলে মির্জাপুর নাগরপাড়ার চাঞ্চল্যকর যে ঘটনা, সেই চাঞ্চল্যকর ঘটনা। তো এখন কিন্তু বর্ষা প্রায় নেই বললেই চলে, এরপরেও কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটছে। যারা ফ্যামিলি যারা রয়েছেন তাদেরকে সাবধান করছি, নদীতে গোসল করতে যারা আসছে তাদেরকে আবারও সাবধান করছি যে আসলে মনে হয় পানি কম, কিন্তু আসলে এখানে গভীরতা কিন্তু অনেক বেশি। তো এই ধরনের যারা টিনেজার বাচ্চা যারা গোসল করতে আসে তাদের কিন্তু এইভাবে তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে। এলাকাবাসী সবাইকে সাবধান করছি যে আপনারা আপনার সন্তানকে দেখে রাখুন কোথায় যাচ্ছে এবং পানিতে কখন নামছে এবং গোসল করছে কিনা, এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সংযুক্ত হয়েছি বাংলা ট্যালেন্ট টিভিতে, এবং আজকের যে এই নাগরপাড়া বাজারের যে চাঞ্চল্যকর যে ঘটনা, সেই ঘটনা আপনাদের দেখালাম এবং আপনাদের জানালাম যে দুপুর 12টার দিকে এখানে সে খেলতে এসে গোসল করতে নেমে এরপরে কিন্তু সে আর উঠতে পারেনি, সে কিন্তু পানিতে পড়ে গিয়েছে, এবং অবশেষে টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিস এসে এরপর তাকে উদ্ধার করেছে। তো এই ছিল আসলে এই মির্জাপুর নাগরপাড়ার সর্বশেষ পরিস্থিতি। তো পরবর্তীতে আমরা আপডেট আপনাদের জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।